আসসালামু আলাইকুম। নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাইতেছি। তো বরাবরের মতো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আপনি আমার ভিডিওটা দেখতে যদি ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলকে একটা সাবস্ক্রাইব করে দিবেন আর আমাদের এই ভিডিওতে একটা লাইক করে দিবেন। কেন আপনার থেকে একটা লাইক আমার নেক্সট ভিডিও বানানোর অনুপ্রেরণা জোগাবে। আর আপনাদের জন্যই আমি মূলত ভিডিও কিন্তু আপলোড করে থাকি। কিভাবে কোন প্রসেসিংয়ে আপনি যদি ভিডিওটা জয়েন করেন আর কিভাবে কি প্রফিট নিতে পারবেন সব এই ভিডিওর মাধ্যমে বলে দিব। যদি আপনি স্কিপ করে যান তাহলে লসটা কিন্তু আপনার হবে, আমার হবে না। তো যাই হোক, এখন মূলত কথা হচ্ছে যে আমরা মোনার টেস্টনেটের যে আসার আগে তাদের একটা অ্যাপস নিয়ে আসছিল। সেটা হলো হাহা ওয়ালেট। এই ওয়ালেটে আমরা কার্মা পয়েন্ট মানে প্রতিদিন ক্লেম করতেছি। তার পাশাপাশি কিন্তু মোনাট একটা টেস্টনেট নিয়ে আসছে। তো তার জন্য আমি টেস্টনেটের লাইভে যে একটা আপনাকে ফসেটের লিঙ্ক দিছিলাম, সেই লিঙ্কটা যারা ফসেট ক্লেম করতে পারছেন তারা এখান থেকে জয়েন করে কিন্তু করতে পারতেছেন। তো এখন কথা হলো কিন্তু ফসেট কিন্তু সবাইরে দিতেছে না। সার্ভার ডাউন, এরর এরকম আসতেছে। তো আমারে ফসেট কিভাবে দিছে আমি আপনাদেরকে এখানে দেখায় দিব। তো অ্যাড মোন টেস্টনেটের উপরে একটা ক্লিক করবেন। করার পরে আপনাকে নিচের দিকে স্ক্রল করবেন। করার পরে এখানে ম্যানুয়ালি অ্যাড নেটওয়ার্কের উপরে একটু ক্লিক করে দেবেন। তারপরে এগুলো আসবে। এগুলো থেকে আপনাকে আরপিসি গুলো অ্যাড করে নিতে হবে। আপনার মেটামাক্সে যাবেন, যে নেটওয়ার্ক আরপিসিতে ক্লিক করে এগুলো নেটওয়ার্কের জায়গায় নেটওয়ার্ক, চেনের জায়গায় চেন, আরপিসির জায়গায় কপি, এগুলো সবগুলো কপি করে নেবেন। নিয়ে আপনি অ্যাড করে নেবেন। নেওয়ার পরে উপরে কানেক্ট ওয়ালেট লেখা থাকবে। কানেক্ট ওয়ালেটটা মেটামাক্সের সাথে কানেক্ট করে নেবেন। নেওয়ার পরে মূলত নিচের দিকে দেখবেন আপনার হইতেছে এখানে গেট টেস্টনেট মোন নামের একটা অপশন থাকবে আর নিচে কানেক্ট ডিসকর্ড লেখা থাকবে। আপনার ডিসকর্ডটা অবশ্যই কানেক্ট করতে হবে। আপনি কোন ডিসকর্ডটা কানেক্ট করবেন? যে ডিসকর্ড দিয়ে আপনি হাহা ওয়ালেটে জয়েন করছিলেন ঠিক ওই ওয়ালেটটা এখানতে অ্যাড করবেন, মানে আপনার ডিসকর্ড। তো আমি ওটারই জিমেইল আর পাসওয়ার্ড দিয়ে আমি অথরাইজ করে অ্যাকসেপ্ট করে দিতেছি। দেওয়ার পরে দেখেন আমার কিন্তু এখানে ডিসকর্ডটা মানে লগ ইন হয়েছে। তারপরে আপনার এই বক্সের ভিতরে আপনাকে যেই মেটামাক্স দিয়ে জয়েন করতেছেন ওই মেটামাক্সের ওয়ালেট অ্যাড্রেসটা দিতে হবে। তো এখন ওয়ালেট অ্যাড্রেসটা আমি আগে থেকে নিয়ে রাখছিলাম, হইতেছে না উপরের দিকে আপনার অ্যাড্রেসটা শো করবে, ওটার উপরে ক্লিক করে আপনি অ্যাড্রেসটা কপি করে নেবেন, নিয়ে ওই বক্সের ভিতরে দিবেন। তো দেখেন আমি দিয়ে দিতেছি। দেওয়ার পরে গেট টেস্টনেট মোন এইখানে একটা ক্লিক করে দিব। এই তো বক্সটার ভিতরে দিয়ে গেট টেস্টনেট মনে একটা ক্লিক করে দিলে এরকম একটা পপ আপ শো হবে। এরকম একটা মানে ইরোড বাড়লো এরকম কিছু একটা লেখা আসবে। তা আপনারা বারবার ট্রাই করবেন। প্রয়োজনে ভিপিএন ইউজ করেও ট্রাই করবেন। করে করে ফসেটটা নেওয়ার চেষ্টা করবেন। কারণ ফসেটের উপরে বেসিস করে কিন্তু আপনার কাজগুলো কিন্তু স্টার্ট হবে। তো এখন কথা হলো আমার কিন্তু এখানে কিন্তু ফসেটটা এরকমভাবে দেখাইছে। আমি বহুবার ট্রাই করে করে কিন্তু আমাকে কিন্তু তারা ফসেটটা দিয়ে দিছে। তো তারপরে দেখেন এই তো এখানে কিন্তু ফসেটটা দিছে। আবার যারা হাহা ওয়ালেটে তাদের নেটওয়ার্কের টেস্টনেটটা অ্যাড করছেন তাদেরও কিন্তু একটা করে দিয়ে দিছে, মন টোকেন দিয়ে দিছে। তো এখন আমি কিন্তু ফসেট ক্লেম করা কিন্তু আপনাদের মাঝে দেখাই দিলাম। তো এখন চলুন স্টেপ বাই স্টেপ কিভাবে কি করবেন সেটুকু প্রসেসগুলো দেখায় দিতেছি। তো আমি পোস্টে চলে আসলাম। দেখেন এখান থেকে আমাদেরকে ওয়ালেটটা কানেক্ট করতে হবে, ক্রিয়েট কয়েন কালেক্ট করতে হবে এবং রিওয়ার্ডে দিয়ে কালেকশন করতে হবে। আমি পোস্টে লিখে দিছি। তো তারপরে আমি লিঙ্কটা কপি করলাম। কপি করার পরে এখানে নিয়ে আসলাম। নিয়ে আসার পর থ্রি ডটে ক্লিক করব। করার পরে এটা কিন্তু ওপেন করলাম একটা ব্রাউজারের সাহায্যে। তো আপনারা মিসেস ব্রাউজার এখানে ইউজ করবেন। তো মেসেজ ব্রাউজারে ইউজ করার পরে এরকম একটা ইন্টারফেস শো হবে। আপনার ডান পাশে কর্নারে দেখতে পাবেন না। তার জন্য আপনাকে থ্রি ডটে ক্লিক করে ডেস্কটপ মোড করে নিতে হবে। নিলে আপনি এখান থেকে কানেক্ট ওয়ালেটটা দেখতে পাবেন। তারপরে আপনার মেটামাক্সের সাথে ওয়ালেটটা কানেক্ট করবেন। কানেক্ট করার পরে মেটামাক্স থেকে পারমিশন চাইবে। পারমিশনটা অ্যালাউ করে দিবেন। দেওয়ার পরে আপনার এখানে কিন্তু কানেক্ট লেখা থাকবে না। ওইখানে আপনার টোকেন শো করবে, পাশে আপনার কিন্তু ওয়ালেটটা শো করবে। তো আমি যদি একটু জুম করে দেখাই তাহলেও কিন্তু বুঝতে ভালো হবে। এই যে দেখেন আমার মোনার টোকেনটা শো করতেছে এবং এই সাইডে কিন্তু আমার ইয়েটাও শো করতে অ্যাড্রেসটাও কিন্তু শো করতেছে। তো এখন কথা হলো আমরা এখানে কি কাজ করব? এখানে আমাদের ক্রিয়েট কয়েন করতে হবে। কয়েনটা ক্রিয়েট করতে হবে। এই যে এখানে একটা ছোট্ট করে লেখা থাকবে ক্রিয়েট কয়েন। ওইখানে একটা আপনাকে চাপ দিতে হবে। তো আপনি যখন চাপ দিবেন তখন আপনার মূলত আপনাকে কিছু কয়েন ক্রিয়েট করতে হবে। আপনি টোকেনের নাম দিলেন আপনার ইচ্ছা মতো যেটা মনে চায় আপনার নাম দেন।
টোকেনের নাম একই দিবেন, তারপরে বা খাদ্যের নাম যেটা ইচ্ছা। আর এখানে ছবি একটা ইচ্ছা মতো আপলোড করবেন। করার পরে আপনি এটা কিন্তু আপনারা কিন্তু মানে কয়েনটা ক্রিয়েট করা হয়ে যাবে। তারপর রিওয়ার্ড অপশনে একটা ক্লিক করে দিবেন। রিওয়ার্ডে একটা ক্লিক করার পরে আপনাকে কিছু সোশ্যাল টাস্ক দিবে। এই যে দেখেন, আমি যদি একটু জুম করে দেখাই যে উপরে দেখেন কর্নারে লেখা আছে রিওয়ার্ড। রিওয়ার্ডে ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস শো হবে। আমি আরেকটু জুম করে দেখালাম। তো দেখেন এখান থেকে আপনাকে যদি ওয়ালেটটা এই যে দেখেন আমি কিন্তু 588 পয়েন্ট কিন্তু কালেকশন করে ফেলছি। তো এটার জন্য আমার ওয়ালেটে কানেক্ট করলে আমাকে 50 পয়েন্ট দিছে। তারপরে আমি যে ক্রিয়েট কয়েন করলাম সেখান থেকে দিল, টুইটার ফলো করছি, রিটুইট করছি, এগুলোর জন্য আমাকে কিন্তু এক্সট্রা পয়েন্টগুলো যেগুলো আপনার কমপ্লিট করতে হবে। তো এটার লিঙ্কও আমি কিন্তু আমার চ্যানেলে দিয়ে রাখছি, আপনারা ওখান থেকে সহজেই কপি করে এখানে ঢুকতে পারবেন। তো এটা মূলত চলে গেল, এটার আমি কিন্তু দেখাই দিলাম। এখন আপনাকে বলবে যে মোনাটে সার্ভে নাম বা ডোমেন কিনতে বলবে বা ডোমেন বাই করতে বলবে। তো ডোমেন বাই করার জন্য আপনাকে লিঙ্কটা ওপেন করতে কপি করে নিতে হবে। নেওয়ার পরে আপনারা কিন্তু মেটাবাক্সের ভিতরে যাবেন। আবার আপনি এখান থেকে আপনি মেটাবাক্সের ভিতরেই কাজ করবেন এইটা। মেটাবাক্সে যাওয়ার পরে আপনার মেটাবাক্সের পারমিশন দিয়ে মানে করবেন, করার পরে আপনাকে একটা ডোমেন নাম কিনতে হবে। তো তার জন্য আপনাদের কিন্তু আমি ডোমেনটা বাই করব। তো আপনাদের ওই লিঙ্কটা ওপেন করে ওয়ালেটটা কানেক্ট করবেন। কানেক্ট করার পরে আপনাকে ডোমেনের যে আছে ওইটাতে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আপনার একটা নাম দিবেন। দেয়া অ্যাভেলেবেল ওখানে মানে সবুজ টিক মার্কের একটা ক্লিক করে দিবেন। দেওয়ার পরে আপনাকে এটা কিনতে বলবে, তো বাই করতে বলবে, আপনার পারমিশনটা অ্যালাউ করে দিবেন। তাইলে কিন্তু এখানে ডোমেনটা বাই করা হয়ে যাবে। তো আমি যখন ডোমেনটা বাই করছি তখন আমার ক্যামেরা অন করতে মনে ছিল না, আমি ভুলে গেছিলাম। তো যাই হোক এভাবে ডোমেনটা আপনারা বাই করবেন, খুবই কিন্তু ইজি প্রসেস। তো করার পরে আপনারা এই যে দেখেন এখান থেকে সাকসেসফুলি দেখাবে। তো সাকসেস হয়ে গেলে এখান থেকে আপনারা এটা বের হয়ে যাবেন। আর যদি এটার সমস্যা, আমার মনে হয় না সমস্যা হবে, যদিও আপনাদের ক্রিয়েট করতে সমস্যা হয় তাহলে বলবেন। আচ্ছা, তারপরে আবার টেলিগ্রামে যাবেন, যাওয়ার পরে আবার এই পোস্টে আসবেন, নিচের দিকে স্ক্রল করে এই পোস্টে আসবেন, ডিপ্লয় স্মার্ট চেন। তো এটা আবার কপি করে নিয়ে আবারও মেটামাক্সে চলে আসবেন। আসার পরে আপনারা লিঙ্কটা কপি করে ওখানে দিয়ে দিবেন। তো দেওয়ার পরে আপনার ওয়ালেটটা আগে কানেক্ট করে নেবেন। কানেক্ট করে নেওয়ার পরে মূলত এরকম একটা শো হবে, নিচের দিকে স্ক্রল করবেন। নিচের দিকে স্ক্রল করে অনেকগুলো আপনাকে নেটওয়ার্ক শো করবে। তো আমরা যেহেতু মোনাডে কাজ করতেছি, এখানে মোনাডের নেটওয়ার্কটা আমরা সিলেক্ট করে দিব। তো মোনাডের নেটওয়ার্কে বা মোনাডের যে প্রপাস মানে দেখেন এই যে এইটার উপরে একটা ক্লিক করে দিবেন। তো দেখেন আমি দিতেছি, ক্লিক করে দিব। দেওয়ার পরে মূলত নিচের দিকে স্ক্রল করেন, এখানে ডিপ্লয়ের উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে আপনার মেটামাক্স থেকে পারমিশনটা দিয়ে দিবেন। দেখেন আপনার মেটামাক্সের পারমিশনটা কনফার্ম করে দেন। এখানে কনফার্ম করে দেওয়ার পরে মূলত একটু লোড বা যেটাই হোক আপনার নিবে। তো একটু ধৈর্য সহকারে কাজ করবেন, কেননা এগুলো কাজে অনেক সার্ভারটা ডাউন থাকে। তো দেখেন এই যে আমার একটু লোড নিতেছে। তো লোড নেওয়ার পরে এটা অ্যাকচুয়ালি আমার হয়ে যাবে। তো এই যে দেখেন আমার কিন্তু এটা কিন্তু ট্রানজ্যাকশান সাবমিটেড, ঠিক আছে। এইটা লোডিং নিতেছে, লোডিং নেওয়ার পরে আমাকে কংগ্রাচুলেশন জানাইছে, এই তো, যে আমার এইটা কিন্তু হয়ে গেছে। তো এটার কাজ জাস্ট এটুকুই, আপনারা এটা ট্রানজ্যাকশানও কমপ্লিট হয়ে গেছে, এখান থেকে বের হবেন, হয়ে চলে আসবেন টেলিগ্রামে। আসার পরে আপনাদের এটা করতে হবে, এটা তো ফসেট নিতে হবে, এবং এটা করার জন্য আপনাকে ভিপিএন ইউজ করতে হবে, এবং আপনার ওয়ালেটে হোল্ড অবস্থা $10 থাকতে হবে ইউএসডিটি। তো আসলে আমার এই ওয়ালেটে ইউএসডিটি নাই, এজন্য আমি এটা আর দেখাইতে পারলাম না। যাদের আছে তারা করে নেবেন, খুবই সিম্পল আর কি। তো তারপরে আপনাদের একটা এনএফটি মিন্ট করার অপশনটা দেখাবে। তো এনএফটি মিন্ট করার জন্য আপনারা লিঙ্কটা কপি করবেন, কপি করে আবারও চলে যাবেন মেটাবাক্সের ভিতরে। তো মেটাবাক্সের ভিতরে যাওয়ার পরে দেখেন আমি কিন্তু চলে আসছি, আপনার ওয়ালেটটা ওখানে কানেক্ট লেখা থাকবে, আপনার ওয়ালেটটা কানেক্ট করবেন। যেহেতু আমার কিন্তু ওইখানে বসানোর সাথে সাথে ওয়ালেটটা কানেক্ট করা হয়েছে, কেননা আমি আগে এটা মিন্ট করে ফেলছি। তারপরে নিচের দিকে এখানে আপনার বক্সের ভিতরে একটা ইমেল দিতে হবে। দেওয়ার পরে আপনার ওই যে ওখানে লেখা আছে প্রাইস ফ্রি, আর ওই পাশে 1 লেখা ছিল। তো আমি কিন্তু এইটা মিন্ট করে ফেলছি। তারপরে আপনার এখানে মিন্ট লেখা থাকবে, মিন্টের উপরে ক্লিক করবেন। আমার এটা করা আছে দেখে আমাকে কিন্তু তারা দিল না, ঠিক আছে, এই রোড লেখা দেখাইছে আর কি।
তো আপনাদের ওইটা ফিটা দিবেন, দিয়ে কনফার্ম করবেন, তাহলে কিন্তু আপনাদের এইটা মিন্ট করা হয়ে যাবে। এই তো যেভাবে আর কি ফিডগুলো আমরা দিতেছি ওইভাবে দিবেন। তারপরে আবারও চলে আসবেন আমাদের টেলিগ্রামে আসার পরে এর ওই পোস্টে চলে আসবেন। তো এই পোস্টে আসার পরে এটা আপনাদেরকে কপি করে নিয়ে আবারও মেটামাক্সে আসবেন। আসার পরে ওয়ালেটটা কানেক্ট করবেন। করার পরে দেখেন এখান থেকে আপনাকে ওয়ালেটটা পারমিশন দিতে হবে, তো চেক করতে হবে। এখন চেক করতে হবে, আমি 0.0001 মানে 2টা শূন্য দিয়ে একটা 1 দিলাম, মানে মন থেকে জিমনে টোকেনটা কনভার্ট করতে হবে। এটাকে বলা হয় স্টেক। উপরে দেখেন স্টেক এবং আনস্টেক লেখা আছে। তো নিচের দিকে স্ক্রল করলে স্টেকের উপরে ক্লিক করবেন, তাহলে এই টোকেন থেকে ওই টোকেনে কনভার্ট হয়ে যাবে। আশা করি বুঝাইতে পারছি। যদিও কারো প্রবলেম হয় অবশ্যই তাহলে বলবেন আমাকে। আর এটা যদি আবার আনস্টেক করতে যান তাইলে আবার আনস্টেকে ক্লিক করবেন, করলে কিন্তু এটা আবার আনস্টেক হবে। আপাতত স্টেক করে রাখবেন। তারপরে আপনাকে এখানে কিন্তু মানে স্টেক করার সময় কিন্তু কনফার্মেশন মানে ফি চাইবে, ফিটা দিয়ে দিবেন, তারপরে সাকসেসফুলি স্টেকেড লেখা উঠবে। তাইলে কিন্তু আপনার এখান থেকে জয়েন করা হয়ে যাবে। তারপরে মূলত আপনি এই পেজটা কেটে দিবেন, দিয়ে চলে আসবেন আমাদের টেলিগ্রাম বোর্ডে। তো টেলিগ্রামে আসার পরে তো যাই হোক আসলেন, আসার পরে এখানে কিন্তু আমি 1 নাম্বার লিঙ্ক 2 নাম্বার লিঙ্ক এইভাবে কিন্তু আমি পরপর সবগুলো কিন্তু দিয়ে দিছি লিঙ্ক। যদি কেউ মিসও করে যান তাহলে এই লিস্টটা অবশ্য অন্ততপক্ষে চেক করবেন যে আপনি সবগুলো করছেন কি না। এতে দেখেন আমি এতক্ষণে যে ভিডিওতে দেখালাম সবগুলো কিন্তু আমি এখানে দেওয়ার চেষ্টা করছি, লিঙ্ক 1 2 বা এরকম, ঠিক আছে? সব আপডেটগুলো আপনি ফলো করবেন। তো তারপরে এখান থেকে আমি আরও একটা যাব, আরেকটা দেখাবো। এই যে যেমন এই টেস্টনেটের যে উপরের অংশতে একটা মানে মিন্ট ছিল এনএফটি, ঠিক একই সেম প্রসেসে, যার জন্য আমি আর দেখালাম না। যেমন এই যে এটার কথা বলতেছি, এই যে মোনাড হইতেছে এটা, আর এই যে এখান থেকে এই যে এইটা, এই দুইটা একই প্রসেসে, এই জন্য আমি কিন্তু দেখালাম না। আপনারা দুইটাই কিন্তু মিন্ট করে নেবেন। তারপরে এখন চলুন আমি দেখাবো আরেকটা এনএফটি মিন্ট করা। এটার জন্য আপনারা লিঙ্কটা কপি করবেন, কপি করে মেটামাক্সের ভিতরে আবারও চলে আসবেন, ওয়ালেটটা কানেক্ট করবেন, করার পরে ওয়ালেটে পারমিশন দিবেন মেটামাক্সের সাথে। তো মেটামাক্সটা কানেক্ট করবেন, করার পরে দেখেন একটু লোডিং নিবে, নেওয়ার পরে আর কি এই যে আপনার ওয়ালেটটা ওখানে অ্যাড্রেস শো করবে, আপনার ওয়ালেটটা হয়ে গেছে। এখানে তারা বলছে মিন্ট নামের একটা অপশন লিখে রাখছে, তো মিন্টের উপরে একটা ক্লিক করে দিবেন। তো মিন্টের উপরে একটা ক্লিক করে দেন। আচ্ছা, মিন্টের উপরে ক্লিক করে দেওয়ার পরে দেখেন একটু লোড নিবে, এই তো তারপরে কনফার্ম করতে বলবে, আপনারা কনফার্মটাও করে দিবেন। তো কনফার্ম করে দেওয়ার পরে একটু লোডিং হবে, আপনি ধৈর্য সহকারে কাজ করবেন, আমি আবারও বলতেছি, কারণ ধৈর্যের ফল অলওয়েজ কিন্তু মিষ্টি হয়। আর সব ভিডিওতে স্টেপ বাই স্টেপ আমি দেখানোর চেষ্টা করছি, আপনারা এগুলো দেখে সবগুলো কাজ কমপ্লিট করে নেবেন। তো দেখেন আমার এইটা কিন্তু অলরেডি মিন্টেড লেখা উঠছে। সব টু জেডে আমি দেখালাম। তারপরে যদি ভিডিও আরও লাগে, আরও আপডেট আসবে, আমি অবশ্যই ভিডিও দিব আপনাদের জন্য। তবুও আপনারা কোনো আপডেট মিস করবেন না। তো আজকের ভিডিওটা এ পর্যন্ত। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।